আরজিকরের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ চলছে। এবারে চেম্বারে বসেই প্রতিবাদ রায়গঞ্জের সিনিয়র চিকিৎসকের। আরজিকর কাণ্ডে রায়গঞ্জ শহরে অভিনব প্রতিবাদ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি ব্যবহার করছেন জাস্টিস ফর আরজিকর লেখা সিল বা স্টিকার। এই আরজিকরে যে ঘটনাটা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা, দেখতে আপনারা সবাই দেখছেনই। এই প্রতিবাদেই আমরা স্টিকার লাগাচ্ছি। আমাদের প্রতিজন ডাক্তারবাবু আমাদেরকে বলেছে স্টিকারগুলো প্রেসক্রিপশনে লাগাতে। প্রতিবাদটা এই কারণ আমিও একজন মহিলা। প্রতিটা মহিলার সেফটি, আজকে আমরা মেয়েরা কোথায় সেফটি? নিজের বাড়িতেও পর্যন্ত সেফটি নয়, নিজের কর্ম জায়গাতেও আমরা সেফটি না। প্রতিটা ডাক্তারবাবুরা আমাদেরকে বলেছে, এই কারণেই আমরা মানুষজনের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে এটার একটা প্রতিবাদ দরকার। গ্রামে যারা এখনো পর্যন্ত জানে না ব্যাপারটা বা বুঝতে পারছে না, তাদেরকে আমরা বিশেষ করে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, সকলেই আমাদেরকে এইটা বলেছে আর সকলের প্রেসক্রিপশনে এটা লাগানো হচ্ছে। এটা শুধু আমি করেছি তাই নয়, আমরা অনেক চিকিৎসকই করেছি। এটা মানে প্রতিবাদ সবসময় তো আমরা পথে নামতে পারছি না। আমাদের হসপিটাল রয়েছে, বিশেষত জুনিয়র ডাক্তাররা যখন স্ট্রাইকে গেছেন, সমস্ত হাসপাতাল আমাদের সামলাতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে যে প্রতিবাদের আগুনটা নিভে যায়নি। আমরা যে আশাহত এবং ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত, সেইখানে প্রতিবাদটাকে চালিয়ে যাওয়ার জন্যই এই পন্থা, এই উদ্যোগ। কিচ্ছু নেই, সিম্পল। আরজিকর বিচার চাই, নতুন কোনো কথা নয়, এবং অপরাধ চক্রের বিনাশ চাই। আমার প্রেসক্রিপশনের উপর উই ওয়ান্ট জাস্টিস একটা স্টিকার লাগিয়েছে, যেটা খুব ভালো লাগলো আমারও, কারণ আমরা সকলেই এটার আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তার জাস্টিস আমরা চাই। একদম খুব ভালো লাগলো, খুব দেখে ভালো লাগলো যে সবাই আমরা একসঙ্গে এটার প্রতিবাদ করছি। এটা আমি চাই, কারণ আমারও বাড়িতে মেয়ে আছে। আমরা চাই যে আগামীতে ওরা বড় হয়ে যাতে রাস্তাঘাটে ঠিকমতো চলতে ফিরতে পারে, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। ডাক্তারদের এই অভিনব উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কাল থেকে টেলিমেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। কাল থেকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবার ঘোষণা। টেলিমেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর 8777565251, 8777569399, 8777579517 এবং 6290326079। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। এই ভয়ের রাজনীতি বন্ধ না করে আমাদের এই আন্দোলন থামবে না। আমাদের নির্দিষ্ট 5 দফা দাবির একটিও পূরণ হয়নি, তাই আমাদের কর্মবিরতি চলছে। এর পাশাপাশি আগামী দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। আগামীকাল থেকে WBJDF এর উদ্যোগে আমরা শুরু করছি দৈনিক টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো। এই বিবৃতির সাথে আমরা 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যাতে যোগাযোগ করে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী রবিবার সকাল 10টা থেকে 2টোয় আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিছু স্বাস্থ্য শিবির অভয়া ক্লিনিক নামে আয়োজন করছি। আমাদের 5 দাবির মধ্যে একটি মুখ্য দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাকে তদন্তের আওতায় আনা। এই দাবিকে সামনে রেখে আগামী 2রা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই অভিযানে যোগদান করতে। দীর্ঘদিন ধরে তদন্তের কোনো অগ্রগতি না দেখে আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে ডুবে আছি। আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির দিকে তাকিয়ে আছি আমরা, তাকিয়ে আছে গোটা দেশ, গোটা বিশ্ব। সুবিচারের আশায় আমরা সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, আগামী 4 তারিখ আপনারা বেরিয়ে আসুন বিচার পেতে আলোর পথে। ওই দিন বুধবার রাত 9টা থেকে 10টা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান।